নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। মার্চ বিকেল 3টে থেকে 4টে নাগাদ 3 মিনিটের একটি ঝড় এবং সেই ঝড়ে কিন্তু গোটা ময়নাগুড়ির বেশ কিছু শুরু করে বার্নির সমস্ত এলাকা কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ে এবং সেই সমস্ত বিধ্বস্ত এলাকায় যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই এলাকায় বহু এমন মানুষ রয়েছে যাদের বাড়িঘর হারিয়েছে, নিজের আত্মীয় পরিজনকে হারিয়েছে, নিজের আত্মীয় পরিজনরা আহত অবস্থায় রয়েছে, আত্মীয় পরিজনেরা আহত অবস্থায় রয়েছে, এমন বহু মানুষ রয়েছে এবং তার পাশাপাশি যেহেতু তাদের বাড়ি ঘর সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বসেছে, দুবেলা দুমুঠো খাবার টুকু কিন্তু তাদের কাছে নেই এবং সেই পরিস্থিতিতে সাহায্যের জন্য কাতর আবেদনও কিন্তু তারা বারবার জানাচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার থেকে সাহায্য করা হচ্ছে। আজ HHTDN হিমালয়ান হসপিটালিটি নেটওয়ার্ক ট্যুরিজম নেটওয়ার্কের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিধান মার্কেটের পক্ষ থেকে কিন্তু গোটা বিধান মার্কেট জুড়ে চাঁদা সংগ্রহ করা হচ্ছে এবং সেই চাঁদা সংগ্রহ করা হচ্ছে এবং তারপর সেই সংগ্রহিত চাঁদা দিয়ে যে সমস্ত খাওয়ার জিনিস, দৈনন্দিন খাবার জিনিস রয়েছে, সেই সমস্ত কিছু তুলে সেখানকার এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ, যে যেমন পারে তারা যেন দান করেন এবং সেই দানের অর্থ দিয়ে আমরা কথা বলে নেব বিধান মার্কেটের যারা সদস্য রয়েছে তাদের সাথে। দাদা, ঝড় হয়েছে আমরা সকলেই জানি, আপনাদের কি উদ্যোগ রয়েছে, কি ব্যবস্থা? দেখুন, আমরা অ্যাকচুয়ালি এখানে যেখানে ঝড় হয়েছে আমরা শুনেছি বা খবরে দেখেছি, খুবই খারাপ অবস্থা। সেসব লোকের ঘর বাড়ি দুয়ার কিছুই নেই, কিছুই পায়নি তারা, সাত পাচ্ছে সবই তাদের আত্মীয় চলে গেছে। সুতরাং দেখুন, ওখানে সব অসহায় লোকরা যারা আছে তাদের হাতে যদি আমরা কিছু সাহায্য উঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের বিধান মার্কেটের দোকানদাররা এবং ব্যবসায়ীরা আমরা ধন্য বলে মনে করি। আপনারা তো আজকে চাঁদা তুলছেন, তো ওদের হাতে কি অর্থই দেওয়া হবে? কারণ খাবারই কিনে দেবো আমরা, সব খাবার গাড়ি করে সব নিয়ে গিয়ে ওখানে দেবো। কবে? কালকে। এই মুহূর্তে সরাসরি চিত্র, খবর সময় বাংলায়। আমাদের কমেন্টে অনেকে কমেন্ট করেছেন কি মানসিকতা, স্যালুট। হ্যাঁ, সত্যি এই মানসিকতা কিন্তু স্যালুট জানানোর মতন মানসিকতা। প্রত্যেক দোকান থেকে, বিধান মার্কেটে যত দোকান রয়েছে সমস্ত দোকান থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে যেমন চাঁদা দিতে পারছে তার কাছ থেকে ঠিক তেমন চাঁদা নেওয়া হচ্ছে। কোনো জোর জুলুম নয়, কেউ যদি চায় দিবে না তাহলে দেবে না, কিন্তু সকলেই কিন্তু টাকা এই ত্রাণ তহবিলে দান করছেন এবং এখান থেকে যত অর্থ সংগ্রহ হবে সেই অর্থ দিয়ে কিন্তু কিছু খাবার কেনা হবে। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় খাবারগুলি রয়েছে সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় খাবারগুলি কেনা হবে এবং তারপর আগামীকালকেই কিন্তু তাদের হাতে সেই সমস্ত খাবার জিনিস তুলে দেওয়া হবে। কারণ সেখানে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু আজ নিঃস্ব অবস্থায় রয়েছে, বাড়ি ঘর অনেকেরই হারিয়েছে, অনেকে নিজের কাছের মানুষকে হারিয়েছে, অনেকের নিজের কাছের মানুষ আহত অবস্থায় হাসপাতালে আহত অবস্থায় রয়েছে, বাড়িঘর হারিয়েছে। হারানোতে তাদের কাছে দুবেলা দুমুঠো খাবার টুকু নেই, ঘরে যেটুকু অর্থ ছিল। আমরা খবর সময় কিন্তু সেখানে গিয়েছিলাম, সেই রাতেই আপনাদের সামনে সেই খবর তুলে ধরেছিলাম। সেখানকার অনেক মানুষ কিন্তু বলছেন যে ঘরে যেটুকু তারা জমিয়েছিল অর্থ, ঘরই চলে গেছে, অর্থ কোথা থেকে থাকবে? রান্নার জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্র কোনো কিছু নেই। সেই এলাকা যদি নিজের চোখে দেখা হয় তাহলে বোঝা যাবে যে কতটা আজ অসহায় অবস্থাতে রয়েছে। মাত্র 3 মিনিটের ঝড়ের জন্য ময়নাগুড়ির বিশেষ করে বার্নিশ এবং রাজারহাট সহ বেশ কিছু এলাকার মানুষেরা তাদের পাশেই দাঁড়ানোর প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।
আমি বিধান মার্কেটের আরো এক সদস্যের সাথে কথা বলে নেব। দাদা, এর আগেও দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় আপনারা হাত তুলে দিয়েছেন, এবার কি ব্যবস্থা? না, এই কোনো দুর্যোগ হলে বিধান মার্কেট ব্যবসায়ীরা সবার পাশে থাকে। আর প্রথমত হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা ওই বার্নিশের বা জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলগুলো আমরা দেখেছি, তাতে ভয়াবহ একটা চেহারা। সেখান থেকে ভয়াবহ চেহারা থেকে আমাদের বারবার মনে হয় যে আমরা যদি কিছু একটা সাহায্য দিয়ে তাদের হেল্প করতে পারি। তারপর হচ্ছে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েও আমরা আজকে পথে নেমেছি। যেহেতু মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন, এই মুহূর্তে এমসিসির আন্ডারে চলছে প্রশাসন, তো প্রশাসনের ইচ্ছে থাকলে উপায় থাকে না, বিভিন্ন বিধিনিষেধ আছে। তো ফলে উনি ব্যবসায়ী সমিতি বলুন বা সাধারণ মানুষ বলুন, তাদের কাছেও একটা হেল্প চাইছে, তারা যাতে সহযোগিতাটা করে ওই অঞ্চলগুলোতে। তো তারই একটা পদক্ষেপ আমরা আজকে নিয়েছি যে আমরা ত্রাণ সংগ্রহ করছি এবং আগামীকাল আমরা সেই ত্রাণ ওই বিস্তীর্ণ অঞ্চলগুলোতে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করব। এখন আপনারা সকাল 12টা থেকে ত্রাণ সংগ্রহ করা শুরু করেছেন, এখনো পর্যন্ত আনুমানিক কত হতে পারে, কত টাকা কালেকশন? না দেখুন, এইভাবে তো বলা যাবে না। আমরা এটা আনুমানিক আমাদের যেরকম কেরালাতে আমরা 70,000 টাকা দিয়েছিলাম, কেরালার বন্যা প্লাবিত অঞ্চলগুলোর জন্য আমরা 70,000 টাকার একটা ড্রাফট পাঠিয়েছিলাম। এর আশা করছি সেরকমই আসবে আমাদের। কেরালায় যে সময় বন্যা হয়েছিল সে সময় বিধান মার্কেটের পক্ষ থেকে 70,000 টাকা ড্রাফট পাঠানো হয়েছিল। এবারও তারা আশা করছে প্রায় 70 থেকে 80,000 টাকার ত্রাণ সংগ্রহ করা হবে। ত্রাণের তহবিলে জমা হবে প্রায় 70 থেকে 80,000 টাকা, এবং সেই টাকা দিয়েই খাবার দাবার কিনে সেখানকার যে দুর্গত মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের হাতে তুলে দেবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সত্যি বাহবা জানানোর মতন উদ্যোগ। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলায়।